নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন এনসিপির সাবেক নেত্রী স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ও বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতা হামিদুর রহমান আজাদ। এদিন ৭০টি আবেদনের নিষ্পত্তি হয়। বৈধতা ফিরিয়ে পেয়েছেন ৫২ জন, বাতিল হয় ১৫ জনের প্রার্থিতা, স্থগিত হয় ৩ জনের। এদিকে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা ১ ও পাবনা ২ সংসদীয় আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। মানিক শিকদারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ৭২৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। এর বিরুদ্ধে ৬৪৫টি আপিল জমা পড়ে। ৯ দিন ব্যাপী শুনানির প্রথম দিনে ৭০টি আবেদনের শুনানি হয়। প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পান এনসিপি থেকে পদত্যাগ করা ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও কক্সবাজার ২ আসনের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ জানান বিভিন্ন আসনের প্রার্থীরা। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা সন্তুষ্ট নন। আমাদের যে বাকি আপিলগুলি আছে আগামীকাল থেকে আবার শুরু হবে। ফলাফল সম্পর্কে ওনারা পেন্ডিং রেখেছেন। ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী, ওনার আপিলটি খারিজ হয়েছে। আর মোহাম্মদ ফারুক, ঢাকা ২, ওনারও আপিলটি খারিজ হয়েছে। এই দুজনের জন্য আমরা উচ্চ আদালতে মামলা করব, রিট করব। দিন শেষে ইসি সচিব জানান প্রথম দিনের শুনানিতে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধতা দেয়া হয়েছে। রিজেক্ট করা হয়েছে ১৫টি আর পেন্ডিং রাখা হয়েছে ৩টি। তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত আর ২টা ১৬ তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু অসঙ্গতি আছে যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে। পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৬ তারিখের আদেশটা ব্যাকডেটের ব্যাপার না। ৬ তারিখের ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষয়ে তিনভাবে করা যায়। রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এদিকে সকালে পোস্টাল ব্যালটের মক ট্রায়াল ও গণনা হয়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।